তো গুড মর্নিং সবাইকে। সকালে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালের একটা নতুন ব্লগে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। সকালে উঠে রান্না বান্না করে খেয়ে শেষ করেছি, তারপরে মনে হলো যে ব্লগটা স্টার্ট করি। তো এখন থালা একদম খালি হয়ে গেছে। তো আজকে সকাল সকাল গরম ভাত, প্রতিদিনই গরম ভাত হয়, আজকে নয়, কিন্তু আজকে আমরা শুকনো ভাত খেয়েছি, জল ঢালা ভাত খাইনি। আর আজকে রান্না হয়েছিল আলু মাখা, অনেক দিন পর আমরা আলু মাখা খেলাম। আর এদিকে এই যে ডাল, সয়াবিন আর আলু, এইটা মাখা মাখা করেছিলাম, এটা আর হয়েছিল ডিম ভাজা। তো এগুলো দিয়ে খেয়ে শেষ করেছি। তারপরে মনে পড়লো যে ব্লগ তো করা হলো না, তো ওই জন্য ভাবলাম যে দাঁড়াও একটু তরকারি নিয়ে আসি, দেখাতে হবে। তো এটাই এখন আমি খাবো, কারণ ভাত খাওয়া শেষ হয়ে গেছে। আর খেয়ে দিয়ে রেডি হবো। আজকে আমরা যাব সেন্টারে, বাবুকে ওখানে ইঞ্জেকশন দেবে 1.5 বছরের। তো 1.5 বছর তো পেরিয়ে গেছে, এখন 18 মাস 19 মাস চলছে ওর। তো এতদিন ওর ঠান্ডা লেগেছিল বলে ওকে আর ইঞ্জেকশন দেয়নি। তো এখন ঠান্ডা একটু কমেছে ওর, এই সুযোগে ওকে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। তারপর আবার ঠান্ডা লেগে গেলে এখন আবার 1 মাস, ততদিনে পেরিয়ে যাবে ওর বয়স। তো ওই জন্য ওকেও রেডি করে নিয়ে যাব। বাবা একটু মাঠের দিকে নিয়ে গেছে ওকে, আর আমি এখন খেয়ে দিয়ে রেডি হবো, তাড়াতাড়ি করেই যাব, কারণ ওখানে গেলে অনেককেই তো ইঞ্জেকশন দেবে। গিয়ে ওখানে বই জমা দিতে হবে, বই জমা দিয়ে তারপরে এক এক করে ডাকবে। একবার ওরকম আমরা ফার্স্ট টাইম যখন গেছিলাম না, তখন তো জানি না ওরকম, গিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের উপরে লোক গিয়ে সব বই জমা দিয়ে দিয়েছে আর আমরা দাঁড়িয়ে আছি। তারপর বলছে যে বই জমা দিচ্ছ না, আমি যা কতক্ষণ তো আগে থেকে এসেছি, কিন্তু অনেক পরে বই জমা দিতে পুরো 1টা বেজে গেছিল আমাদের। তো আজকে তাড়াতাড়ি করেই যাবো, কারণ তাড়াতাড়ি করে আবার আসতে হবে, নাহলে আর ইঞ্জেকশন বলতে আজকে ওকে 4টা ইঞ্জেকশন দেবে, কত যে কাঁদবে তার ঠিক নেই, মানে 2টো হাতে 2টো পায়ে। তো দেখি কি অবস্থা হয়, তারপর এসে তোমাদেরকে ওকে দেখাবো ওর অবস্থাটা কি হচ্ছে। তো চলো এখন খেয়ে নিয়ে এইটুকু দিয়ে একদম রেডি হয়ে নেব। তো খেয়ে দিয়ে আমরা এই যে রেডি হলাম, আমি স্নান করে নিলাম গরম জলে, কারণ আসতে কত দেরি হবে কি জানি, আর এসে মানে শুয়ে যেতে ইচ্ছা করবে, আর স্নান করতে ইচ্ছে করবে না। বাবুকে স্নান করায়নি আজকে, কালকে করেছিলাম, মানে গতকাল। আজকে এসেও করানো যাবে না, কারণ 4টা ইঞ্জেকশন দেওয়ার পর ওর অবস্থা ভালো থাকবে না। তো থাক, বাচ্চা ছেলে একদিন স্নান করলে হবে, এমনি একটু মোছামুছি করে দিয়েছি হাত পাগুলো আর মুখগুলো। আপাতত এখন সাইকেল নিয়ে আমরা যাই একদম। আমি হাসছি, আমি ভাত খেয়ে তো মেজে নিয়ে এলাম। মা গো, আমার আবার খিদা পেয়ে গেল। এতগুলো আমি কাজ করি, আর আমাকে বলে আমি কাজ করি না, শুধু মাঠেটা যাই না, ভাত পাকে ঘরে যা কাজ আমার উপর দিয়ে বয়ে যায় একদম। আর একটা সকালে আমি দেরি করে, শুধু বাড়িটা সকালবেলা ঝাঁটাই না, পুরো সন্ধ্যা পর্যন্ত আমার প্রচুর কাজ, পুরো হাঁপিয়ে যাচ্ছি আমি। এই যে খেয়ে ধুয়ে ঘটি কোথায়, এটা এত বাসনপত্র হাঁড়া করা, মোটামুটি কাজটা এখন সেরে নিলাম, কারণ বাবু এখন ঘুমিয়েছে। আর আজকে ওকে ইঞ্জেকশন দিয়েছে, তো উঠলে কান্নাকাটি করবে, কারণ প্রচুর কাঁদছিল ওকে যখন ইঞ্জেকশন দেয়। তারপরে তো এই যে 2টা বাজতে যায়, একটুখানি রেস্ট নেবো, বাচ্চারা পৌঁছে যাবে। এবার ওদের পড়াতে আমার পুরো সন্ধে হয়ে যাবে। সন্ধ্যের পর উঠে কি এতগুলো মাজা যায় বলো? ওই জন্য আমি এখন এগুলোকে মেজে রেখে দিই দুপুরবেলা খাওয়ার পর আর কি, তারপরে একটু রেস্ট নিই। কিন্তু আমাকে যখন ঘরের লোক এসে দেখেন আমি শুয়ে থাকি, বলে স্যার কিছু করে না, শুধু খায় আর ঘুমায়। কিন্তু এই যে এত কিছু কাজ, আবার জল আনবো বালতিতে, আর জলের সাধারণত যে কাজগুলো, জল আনা, বোতলে জল আনা, বাসন মাজা, হ্যান ত্যান, এগুলো আমি তাড়াতাড়ি করে নিই, কারণ টিউশন ছুটির পর সন্ধে হয়ে যায় আর ঠান্ডাও লাগে, তখন জল ঘাঁটতে ইচ্ছা করে না। ওই জন্য আমি এগুলো আগে খেয়ে দিয়ে দুপুরে তারপরে করি। তো চলো আর বকবক করছি না, এখন একটু রেস্ট নেব। আর বাবুও ঘুমিয়েছে ওখান থেকে এসেই, কারণ ওর প্রচুর ব্যথা লেগেছে। আজকে বলছে যে জ্বর আসতে পারে আর কি ইঞ্জেকশন দেওয়ার পর, এবার দেখি কি হয় ওর কন্ডিশনটা। তো চলো আর কথা বলছি না। মনো দেখ দেখ
ওকে দেখি দেখি নে তো গাড়ি রে বছো বছো গাড়ি রে গাড়ি রে বসবে না আর কিছু না আপনি কমে যাবে না দেখো কোলে 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 শুধু ঘুরবে গিতি কমে কোলে কোলে সর্দি বেড়ে গেল হ্যাঁ এই আমি দেখি দাদা বাম তাড়াম দুড়ু কবে সে তো তো কালকে তো ওকে ইনজেকশন দিয়েছে 3টা, 2টো পায়ে আর হচ্ছে ডান হাতে। কালকে মোটামুটি একটু মানে অনেক কাঁদছিল, এসে ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে একটু হেঁটেছিল, তারপর থেকে আর কোল থেকেও নামছে না, হাঁটছেও না, কিছু না। আর আজকে সকাল থেকে তো একটুও আর নামছে না, হাঁটছেও না, এই যে কাঁদছে, শুধু কাঁদছে, কেঁদে কেঁদে চোখ টোক ফুলে গেছে, আবার এখানেও লেগে গেছে ওর, এই যে চোখের নিচে এখানে। আর এই যে এর অবস্থা, পাটা ফুলে গেছে দুটোই, একটুও নামছে না। এই যে দেখি একটু নাম, দেখি একটু হাঁট, একটু হাঁট, দাঁড়া, দাঁড়াচ্ছেও না, হাঁটছেও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বাবা ঠিক আছে। তো এরকমই আর কি এই অবস্থা। তো এর আগে প্রথমে ওকে 4টা দিয়েছিল, তখন তো ছোট ছিল, হাঁটেনি, কোলে কোলে ঘুরতো। আর এখন হাঁটতে শিখে এই যে 3টা ইনজেকশনে পুরো জখম হয়ে গেছে, আর হাঁটছে না। ঠিক আছে যা, আচ্ছা গুগু জানলাম, আচ্ছা দেখি মনো দেখ, কালকে প্রচুর কাঁদছিল, সেখানে প্রচুর কাঁদছিল কালকে, ব্যথা করছে মনে হচ্ছে, ওই জন্য তো কাঁদছে, নামছে না। আচ্ছা ঠিক আছে আর না, তো এরকমই আর কি।